বন্ধুরা আজকে বাজার থেকে রুই মাছ আনা হয়েছে। তো রুই মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবার তাওয়া তেল গরম হয়ে গেছে, এক একটা করে ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সবজি কাটার দিকে যাব। হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আটাটা কেটে গেছে। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখানে দু রকম ফোড়ন দিয়েছি, গোটা জিরে, পাঁচ ফোড়ন। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে কলা আলু দিয়ে দেবো। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা কলা দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আর একটু ভালো করে কষিয়ে নেব, মানে বেশি ভালো করে ভাজা হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে দেখুন সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কোনো আদা রসুন কিছু দিলাম না। জল দিয়ে দিলাম। একটু ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেবো। তো এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে, ঝোলটা টানিয়ে গেলে আমার তরকারি কমপ্লিট হবে। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। কোনো মশলা দিলাম না বন্ধুরা, শুধু একটু পেঁয়াজ কুচি দিয়ে আজকে কলা আলু মাছের ঝোলের রেসিপি কমপ্লিট করলাম।